আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 2024 সালে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইলে আপনাকে ফেসবুক পেজ খুলতে হবে। আপনার যদি একটি প্রফেশনাল আইডি থাকে, অর্থাৎ প্রফেশনাল মুড অন করা থাকে আপনার আইডিতে, তারপরেও কিন্তু আপনি পেজ খুলে টাকা ইনকাম করতে পারবেন। এখন কিভাবে? অনেকে হয়তো ভাবেন যে আমার তো আইডি হচ্ছে প্রফেশনাল মুড হয়ে গেছে এবং এটাই হচ্ছে একটা পেজ হয়ে গেছে, বাট আমি মনে হয় যে পেজ থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবো না। এটা হচ্ছে তাদের জন্য ভুল ধারণা। এবং আপনি চাইলে আপনার প্রফেশনাল যে আইডি আছে এটার পাশাপাশিও কিন্তু আপনি আপনার এই আইডিতেই আপনি কিন্তু পেজ খুলে আপনি কিন্তু সেখান থেকেও টাকা ইনকাম করতে পারবেন। কারণ আপনি হয়তো প্রোফাইলে এক ধরনের ভিডিও আপলোড করেন, আপনি চাচ্ছেন যে পেজ খুলে সেখানে অন্য একটি টাইপের ভিডিও নিয়ে কাজ করে সেখান থেকে সফলতা কীভাবে পাওয়া যায়। তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে 2024 সালে প্রফেশনাল একটি পেজ খুলে আপনি টাকা ইনকাম করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যেটা বলবো, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য দুইভাবে করা যায়, একটা হচ্ছে পেজের মাধ্যমে, একটি হচ্ছে আইডির মাধ্যমে। আপনারা যারা আপনার আইডিকে প্রফেশনাল মোড অন করে ফেলেছেন সেটা দিয়ে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। পাশাপাশি আপনি চাচ্ছেন যে না, আমি আইডির পাশাপাশি একটি পেজ খুলে সেই পেজ দিয়েও টাকা ইনকাম করতে, বাট আপনি কিভাবে পেজ খুলবেন প্রফেশনালভাবে এটা আপনি বুঝতে পারতেছেন না। বাট আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে একটি পেজ খুলে সেখানে টাকা ইনকাম করবেন। দেখতে পাচ্ছেন আমার যে পেজটি, এটা হচ্ছে কোভিড টেক। এই পেজে কিন্তু আমি ভিডিও আপলোড করি, পাশাপাশি এই পেজটি কিন্তু প্রফেশনালভাবেই খোলা হয়েছে। তো আমি দেখাবো যে আমি কিভাবে প্রফেশনালভাবে পেজ খুলতে হয় এবং আপনারা কিভাবে খুলবেন। তো পেজ খোলার জন্য সর্বপ্রথমে আমরা ফেসবুকের অ্যাপসে চলে আসব। আসার পরে আমরা এখানে যেটা করব, আমরা এই দিকে প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। করার পরে আমরা নিচের দিকে আসব। আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখাচ্ছি আপনি এইভাবে ফলো করবেন, তাহলে আপনি নিজেই প্রফেশনাল একটি পেজ খুলে সেখানে টাকা ইনকাম করতে পারবেন। তো আমরা পেজে ক্লিক করে দিব। তো পেজে ক্লিক করার পরে একটু ওয়েট করব। এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু পেজ খোলা আছে, এই জন্য সেই পেজগুলো শো করতেছে। সো এটা হচ্ছে আমার আগের অফিসের একটি পেজ, সো এটা ম্যানেজ করা হইতো। তো এখন আমি পেজ খোলার জন্য যেটা করব, উপরের দিকে ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করে দিব। করার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এই যে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে পেজ নেম লিখতে বলতেছে, এইখানে পেজ নেম। তো আমি এইখানে আপনার যে পেজের নাম হবে, অর্থাৎ আপনি যে কোনো একটা নাম দিয়েই পেজ খুলতে পারেন, বাট পেজের নামটা যেন একটু সুন্দর হয়, যেন মানুষ মনে রাখতে পারে, কোনো কিছু একটা নাম দিয়ে আপনাকে এখানে পেজটা খুলতে হবে। তো আমি যেহেতু আমি একটা পেজ খুলবো আপনাদের দেখানোর জন্য প্রফেশনালভাবে, তো আমি আমার নাম দিয়েই খুলতেছি। বাট আপনি চাইলে আপনার যে কোনো একটা নাম, যেটা আপনার পেজের নাম হবে, সেই নাম দিয়ে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এই যে নেক্সটে ক্লিক করে দিবেন, এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি আমার নাম দিয়ে খুলতেছি। তো এখন আপনাকে এখানে যেটা করতে হবে, আপনার পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো এইখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। সো ডিজিটাল ক্রিয়েটর আসছে, সিলেক্ট করে দিয়ে এখানে আমরা এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেবো। এই যে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিব। আমাদের নেক্সট স্টেপ চলে এসেছে। এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে এইটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব, কন্টিনিউয়ে ক্লিক করে দেব। এই যে এটাতে ক্লিক করে দিব। সো আমাদের পেজে ক্রিয়েট করা হয়ে যাচ্ছে। সো তারপর নেক্সট যে স্টেপটি আসছে সেটা নেক্সটে ক্লিক করে দিব। তারপরে যেটা হয়েছে, আমরা আবার নেক্সটে ক্লিক করে দিব, দেন আবার নেক্সট, দেন এইখানে আপনাকে ডান করে দিতে হবে। সো আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে, শুধুমাত্র প্রসেসিং হচ্ছে, লোড নিচ্ছে। তো আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেলে তারপরে কিছু কাজ থাকে, সেই কাজগুলো আমাদের কমপ্লিট করতে হবে। আমাদের দেখেন পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা আমাদের পেজের এই যে 3 ডট এই অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা আমাদের নামে ক্লিক করে দিব, যে পেজের যে নামটি, এই নামে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কোনো ছবি নেই, কোনো ব্যানার ইমেজ নেই, এখানে কোনো ছবি নেই, আমাদের এগুলো অ্যাড করতে হবে। তো কিভাবে? আপনার ছবি মানে প্রোফাইল আইকনের যে ছবি, এটা আপলোড করার জন্য এইখানে ক্লিক করে দিবেন। ক্যামেরা আইকনে ক্লিক করে দিলাম। এইখানে সিলেক্ট, আমি একটু দেখায় দিই যাতে করে সবাই বুঝতে পারে। এখানে আপনারা সিলেক্ট প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আমরা কি করব, আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। যার পর আমাদের যেখানে ছবিটা আছে, আমি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি চাচ্ছি এই ছবিটা, এটা জাস্ট হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়।
ঠিক আছে, এটা আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারবো, তো সমস্যা নেই। এটাতে আমরা ক্লিক করে আমাদের ফিক্সড করে ডান করে দিব। তো আমাদের ছবিটা আপলোড করা হয়ে গেছে। এখন দেখেন আমার এখানে ছবিটা চলে আসছে। এখন সেকেন্ড যে স্টেপটা, এবং দেখতে পাচ্ছেন পেজ হেলথটা কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। এখানে সেকেন্ড যে অপশনটি, এইখানে ক্লিক করে দেবো, ব্যানার যে ইমেজটা এটা আপলোড করে দেবো। আপলোড ফটোতে ক্লিক করলাম। এইখানে আমরা আবার ফেসবুকে চলে আসব, ফেসবুকে চলে আসব। এখানে আমরা যে ছবিটি দিতে চাচ্ছি সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করা হয়ে গেছে, ড্রাগও করা হয়ে গেছে, সেভ দিয়ে দিব। সো আমার কিন্তু ব্যানার যে ইমেজটা বা কভার যে ফটোটা সেটাও কিন্তু আপলোড হচ্ছে, প্রসেসিংয়ে আছে। সো আপলোড হয়ে যাচ্ছে, পাশাপাশি এদিকে দেখেন আমার এটা বাড়তেছে, মানে কমপ্লিট হচ্ছে। তো এইখানে আমার ছবি আপলোড করা শেষ, এদিকে ব্যানার যে ইমেজটা সেটা আপলোড করা শেষ। এখন আমাদের কি করতে হবে, এইখানে সি মোডে ক্লিক করে দিব। করার পর এখানে দেখেন অ্যাড ইওর বায়ো, এখানে কিছু লিখতে বলতেছে, আমরা কিছু লিখে দিব। আপলোড, আপনি আপনার মতন করে কিছু একটা লিখে দিবেন। আপলোড রেগুলার নিউ ভিডিও বা ব্লগ ভিডিও, এভাবে আপনারা ব্লগ কিছু একটা বায়োতে লিখে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে সেভ দিবেন। সো সেভ দেওয়া হয়ে গেল। তারপরে এখানে আপনার লিঙ্ক টু ইওর ওয়েবসাইট, অর্থাৎ আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে হবে। লাইক দ্যাট হচ্ছে আপনার লিঙ্কডইনের প্রোফাইল হতে পারে, বা আপনার কোনো একটা ব্লগ সাইটের ওয়েবসাইট থাকতে পারে, যে কোনো আপনার টপ লেভেল ডোমেনের একটা ওয়েবসাইট থাকতে পারে, সেটা আপনাকে এখানে কানেক্ট করতে হবে। তারপরে হচ্ছে এখানে নিচের দিকে অ্যাড অ্যাকশন, এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। অ্যাড বাটন, অর্থাৎ আমাদের বাটনটা কি হবে, এখান থেকে আমরা একটা অবশ্যই এখানে আমরা মেসেজ অপশনটি রেখে নেক্সট করে দিলাম। তারপরে সেভ, যাতে করে আমাকে মেসেজ করতে পারে সেই অপশনটি আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড, ইনভাইট ফ্রেন্ডে আমরা এখানে চাইলে ইনভাইট করতে পারবো, সেটা প্রাথমিক অবস্থায় আপনি ইনভাইট করতে পারবেন, বাট খুব বেশি করা যাবে না। তারপর হচ্ছে আপনাকে পোস্ট করতে বলতেছে, এগুলো আপনাকে সবগুলো কমপ্লিট করতে হবে, যতগুলো স্টেপ আছে, তাহলে আপনার প্রোফাইলটা 100% হবে। তো আমি একটি পোস্ট করতেছি, ওয়েলকাম মাই প্রোফাইল বা পেজ, শেয়ার করে দিলাম। সো আমি এটা শেয়ার করে দিলাম, তাহলে আমার কি হবে, আমার স্টেপগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনাকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলতেছে, তো আমি এটা কানেক্ট করব না, এটা আমি স্কিপ দিয়ে দিলাম। তারপরে যেটা হচ্ছে এটা আসছে, এটা আমি ইনভাইট করব না, তো এইখান থেকে স্কিপ, তারপর এটাও স্কিপ, আমি ওয়েবসাইটও অ্যাড করতেছি না, স্কিপ দিলাম। ওকে, আমার এখন হচ্ছে 4টার 2টা স্টেপ বাদ আছে, এটা দেখি কি অবস্থা। আমি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতেছি না, এটাও সমস্যা নেই, ইনভাইট করতেছি না, বাদ বাকি আমার কিন্তু কমপ্লিট। সো আমার দেখেন এইখানে দেখেন পেজ যে হেলথটা, এটা কিন্তু গুড চলে আসছে। সো আপনাকেও এভাবে গুড নিয়ে আসতে হবে, ঠিক আছে। তারপর পাশাপাশি অ্যাবাউটে আসবেন, আসার পরে এখানে আপনার আপনার ইনফরমেশনগুলো আস্তে আস্তে প্রোভাইড করবেন, ঠিক আছে। এই যে অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড ইমেল, এগুলো আপনাকে ইউনিভার্সিটি, সব কিছু আপনি এখান থেকে অ্যাড করতে হবে। তো অ্যাড করলে কি হবে, একটা প্রফেশনাল পেজের যত ইনফরমেশন থাকে সব আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনার কাজ শেষ, আপনি এখান থেকে কি করবেন, এখন ভিডিও আপলোড করতে হবে। টাকা ইনকাম করতে চাইলে আপনাকে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে। এই পেজে আপনার প্লাস আইকন থেকে, অথবা এই যে হটস অন ইওর মাইন্ড, এখানে থেকেও ভিডিও আপলোড করতে পারবেন। আপনি হচ্ছে প্লাস আইকন থেকেও আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এই যে প্লাস আইকনে ক্লিক করেও এখানে আপনি কী টাইপের ভিডিও আপলোড করতে পারবেন, পোস্ট করতে পারবেন, অর্থাৎ টেক্সট করতে পারবেন, ছবি আপলোড করতে পারবেন তার জন্য, অথবা ভিডিও আপলোড করতে পারবেন তার জন্য, আপনার পোস্ট থেকেও করতে পারবেন, স্টোরির জন্য এখান থেকে, রিলের জন্য এখান থেকে, লাইভের জন্য এখান থেকে, লং ভিডিওর জন্য এই যে আপলোড থেকে ভিডিওটা আপলোড করবেন। তো আপলোডে ক্লিক করে দিলাম। তারপর আপনার যে ইচ্ছা মতো যে ভিডিওগুলো আপনি বানাচ্ছেন সেই ভিডিওগুলো জাস্ট হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনি এখানে আপলোড করবেন। তারপর এখানে টাইটেল দিবেন, ঠিক আছে, এখানে ডেসক্রিপশন দিবেন। দেওয়ার পরে আপনার এখান থেকে চাইলে কাস্টম যে থাম্বনেল আমরা অ্যাড করে থাকি, যে ভিডিওর উপর দেখে থাকি অনেক সময় হচ্ছে আপনার ভিডিওর ভিতরে অন্য কিছু, বাট প্রথমে দেখতেছি একটা সুন্দর থাম্বনেল, কিছু লেখা থাকে, তো সেটা আপলোড করার জন্য বা অ্যাড করার জন্য এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন।
করার পরে আপনার যে ছবিটি চাচ্ছেন এই ছবিটি আমি অ্যাড করে দিলাম। দেখেন আমার কিন্তু এই ফন্টেন্টে এই ছবিটাই আসছে। বোঝার ক্ষেত্রে আমি এই ছবিটা দিচ্ছি, দেখেন আমার কিন্তু ভিডিও শুরুতে অন্য একটা ইমেজ শো করতেছে, হচ্ছে এটা হচ্ছে থাম্বনেল বলে, কাস্টম থাম্বনেল। সো এরপরে সব কিছু ঠিক থাকলে আপনাকে যেটা করতে হবে, লেখা বা কাস্টম থাম্বনেল অ্যাড করার পরে পাবলিশে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি লং ভিডিও আপলোড করবেন, তারপর প্লাস আইকন থেকে এখানে রিলে ক্লিক করে রিলস ভিডিওগুলো আপলোড করবেন। জাস্ট সিলেক্ট করে দিলেই আপনার রিলসগুলো আপলোড হওয়া শুরু করবে, নেক্সটে দিয়ে আপলোড করতে পারবেন। আশা করি এতটুকু সবাই জানেন যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কিভাবে একটি আইডি খোলার পরে ভিডিও আপলোড করবেন, এই বিষয়গুলো একটু জানানোর জন্য, যাতে নতুন যারা আছে তারা কিন্তু অনেকটাই আমরা বুঝি না। তো সবার উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটি বানানো, যাতে করে সবাই এখন প্রফেশনাল লেভেল একটি পেজ খুলে সেখান থেকে মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারে। তো যখনই হচ্ছে আপনার পেজ খোলা হয়ে গেল, তখন আপনার সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার প্রফেশনাল মোড অন হয়ে গেছে এবং আপনি এখানে মনিটাইজেশন যে ট্যাব আছে এই ট্যাবটা আপনি দেখতে পারবেন। এইখানে ক্লিক করে দিবেন। করার পরে আমরা যেটা দেখব, এখানে দেখেন আমার মনিটাইজেশন টুলস চলে এসেছে এবং অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন। তার মধ্যে হচ্ছে আপনার স্টারের মাধ্যমে টাকা ইনকাম করা যায়, অ্যারোসেসের মাধ্যমে করা যায়, বোনাসের মাধ্যমে, লাইভ অ্যাড, ইনস্টিমের মাধ্যমে, এতগুলো টুলস থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো ইনস্টিমে ক্লিক করে দিলাম। এখানে আপনাকে যে ক্রাইটেরিয়াগুলো আছে এটা ফ্লাপ করতে হবে। লাইকে 5000, এই যে দেখেন 5000 ফ্রেন্ড, এটা হচ্ছে তারপরে এই যে 60,000 মিনিট ওয়াচ টাইম লাস্ট 60 দিনের মধ্যে ফ্লাপ করতে হবে। তারপর হচ্ছে আপনার হচ্ছে এখানে বলছে 30 দিনের মধ্যে 5টা আপনার এলিজিবল ভিডিও থাকতে হবে, তাহলে আপনি এই মনিটাইজেশন ইনস্টিমের যে টুলসটা আছে এটা পেয়ে যাবেন। পাশাপাশি অ্যাডভান্স রিলস হচ্ছে পাওয়ার জন্য শুধুমাত্র আপনাকে ডেইলি রিলস ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনি কিন্তু অ্যাডভান্স রিলস পেয়ে সেখান থেকে আপনি কিন্তু সেট আপ করে টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে একটি প্রফেশনাল পেজ খুলতে হয় এবং হচ্ছে আপনার কীভাবে ভিডিও আপলোড করবেন, কীভাবে সেট আপগুলো করে নেবেন, সবই বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।